দিন যত যাচ্ছে ততই তীব্র হচ্ছে রাজধানীতে সিএনজি সংকট। অধিকাংশ ফিলিং স্টেশনেই প্রয়োজনীয় 15 পিএসআই চাপ না থাকায় মিলছে না পর্যাপ্ত গ্যাস। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছে না পাম্প মালিকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। এতে পরিবহন খাতের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিপাকে পড়ছে জরুরি সেবাদানকারী যানবাহনও। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। রাজধানীর সিএনজি স্টেশনের সামনে এভাবেই সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছে কয়েকশো গাড়ি। কারো অপেক্ষা মধ্যরাত থেকে, কারো ভোররাত থেকে। কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো সিএনজি গ্যাস। ক্লান্ত বিরক্ত চালকদের চোখে মুখে একটাই প্রশ্ন, আর কতক্ষণ? 300 টাকা স্টার্ট দিয়ে দুই বাতিও এক বাতি এমে জায়গা কতক্ষণ 10 মিনিটের ভিতরে। যেখানে গ্যাস উৎপাদন বাড়ানোর কথা তারা এগুলি না দিয়ে বিভিন্ন দিকে তারা দৌড়াচ্ছে। আজকে 3 দিন যাবত ডিউটিও করতে পারতেছি না, গাড়িও চালাইতে পারতেছি না। ফলে তীব্র ভোগান্তিতে চালকরা। পরিবার পরিজন নিয়ে বেশ কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। প্রয়োজনে দাম বাড়িয়ে হলেও পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের। পরিবার পরিজন নিয়ে ভাই এটা আর বলার অপেক্ষা রাখে না, এখন আসি আল্লাহ চালাচ্ছে। আমাদের কথা হলো যদি বাড়ানোর প্রয়োজন হয় বাড়িয়ে দিয়ে আমাদের দুর্ভোগ থেকে উদ্ধার করুক। শুধু চালকই নয়, বিপাকে পড়েছেন রোগীরাও। প্রতিটি সেকেন্ড যেখানে জীবন মৃত্যুর সংগ্রাম, সেখানে গ্যাসের কারণে দীর্ঘ সময় স্টেশনে আটকে রয়েছে অ্যাম্বুলেন্স। দেখেন রোগীর অবস্থা কি, ইমার্জেন্সি রোগী নিয়ে আমাদের এভাবে বসে থাকতে হয়। 1.5 ঘন্টা আমি পৌঁছাইতে পারি না, আমার রোগীর অবস্থা খুবই খারাপ। ঢাকার মধ্যে 11টায় ঢুকছি, এখন গ্যাস পাইতে পাইতে আমার প্রায় 1টা বেজে গেল। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। যেখানে গ্যাসের 15 পিএসআই চাপ থাকার কথা, সেখানে চাপ নেই বললেই চলে। আর প্রেশার তো নাই, গাড়ির তার অভাব নেই। আমাদেরকে যেভাবে আশ্বস্ত দেয় আমরা আশায় বসে থাকি, কিন্তু আশানুরূপ কিছু এখন হচ্ছে না। তাদের কোথাও একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, ওইটা তারা রিকভার করার চেষ্টা করতেছে। এদিকে প্রেশার না থাকায় রাজধানীর প্রায় প্রতিটি সিএনজি স্টেশনই প্রায় জনশূন্য। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি চলবে বলেই আশঙ্কা সংশ্লিষ্টদের। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।